কি তোমরা কি এখন এটা দিয়ে রয়ে গেছো? এটা শেষ? সবার শেষ এটা লেখা? করে করছো এখন তাহলে বাকিটা করো। এটা ছিল 19 এর 1 নাম্বার, এবার 2 নাম্বারটা তোমরা করো। জি, বুঝিনি। না, এটা এরপরে এই যে ইয়ে করতে হবে, এটা ফোন করে আবার যোগ বিয়োগ করে ওই যে ওইটা আনতে হবে, ওই যে উপরে যেটা আছে। আচ্ছা, যারা নিজে নিজে মিলাইতে কষ্ট হচ্ছিল, তাদের এখানে কোন লাইন বুঝতে অসুবিধা আছে? আর নিজে নিজে পাঁচশো কে কে? আসলে একটা দুইটা তিনটে হাত। আচ্ছা, আর হাত ওদের সামনে আসবে, সময় লাগবে।
তাহলে দুইটা ম্যাথেরই হচ্ছে রেজাল্ট সেম, তাই না? শুধু সাইনের জায়গায় কি কস। তাহলে এখানে থাকতেছে 16 সাইন টু দ্য পাওয়ার 5 কিউব কয়টা? 20টা, 20 সাইন কিউব থিটা। আর সাইন থিটা কয়টা? 5টা। এটা লিখতে পারছি সবাই? ফর্মুলা দুইটা আসছে। সাইন থ্রি থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস হচ্ছে 4 কি সাইন কিউব থিটা। এই দুইটা ফর্মুলা থেকে আরো একটা একটা করে দুইটা ফর্মুলা আসছে। 4 সাইন কিউব থিটা ইকুয়াল টু কি 3 সাইন থিটা মাইনাস হচ্ছে সাইন কি 3 থিটা। এটা তো বেসিক ফর্মুলা, তার থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে। সেম ভাবে cos 3 থিটা হচ্ছে কি 4 cos কিউব থিটা মাইনাস হচ্ছে 3 কি cos থিটা। তাহলে 4 cos কিউব থিটার ফর্মুলা কি হবে? 3 cos থিটা প্লাস হচ্ছে cos কি 3 থিটা। এখন আপনি বললেন স্যার আমি তো আরেকটা ফর্মুলা বানাইতে পারবো, তাই না? আরো দুইটা 3 sin থিটার ফর্মুলা। তো এটা অবশ্য কোথাও কাজে লাগে না এখন পর্যন্ত আর কি। এই জন্য না, এগুলো ওটার ফর্মুলা বানানোর দরকার নেই। বুঝছি না, বুঝিনি। এই যে চারটা ফর্মুলা আমাদের কাজে লাগবে। অলরেডি এই দুইটার প্রয়োগ আমরা ব্যবহার করছি, ইউজ করছি, এখন এই দুইটা কাজে লাগাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের একটা রুল লেখা হয়েছিল, যখন সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকবে তখন দুইটা ফর্মুলা দেখানো হয়েছিল, মনে আছে? যে সাইন স্কোয়ার থাকলে 2 সাইন স্কোয়ার কি a থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কস কি a থিটা। আর কস স্কোয়ার থাকলে কি 2 cos স্কোয়ার a থিটা বাই 2 ইকুয়াল টু কি 1 প্লাস কি cos a থিটা। মনে আছে না ভুলে গেছেন? আর ঠিক সেম ভাবে রুল হচ্ছে, যদি কোনো ম্যাথে আমরা কিউব দেখি, সাইন কিউব অথবা হচ্ছে কি cos কিউব থাকলে, তখন হচ্ছে যে এই যে এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব। সাইন কিউব থিটা আর হচ্ছে cos কিউব থাকলে এই দুইটা ফর্মুলা ইউজ করব।
নিচের গুলো লেখার দরকার নাই, নিচেরটা আগের খাতাগুলোতে আপনাদের আছে। সাইন স্কয়ার আর কোস স্কয়ার থাকলে তখন আমরা যে দুইটা ফর্মুলা নিচে লেখা ছিল সেগুলো ব্যবহার করতাম, কিউব থাকলে এই দুইটা ফর্মুলা ইউজ করা লাগবে। লেখা হয়ে গেছে সবার? এবার এই লাইন থেকে এই লাইন পাশে লিখলাম, দেখ লেখার পর এখন আপনারা দেখে দেখে ফর্মুলা বলেন। এই যে এখানে 4 sin কিউব থিটা, ফর্মুলা কি তাহলে? সবাই একসাথে বলেন, কি হবে? হয়ে গেছে সবাই? তাহলে দেখে দেখে বলেন, কত হবে? 3 sin 25 মাইনাস হচ্ছে sin কি, তাহলে 75 হবে। পরটা কি হবে? 3 cos কি 5 ডিগ্রি প্লাস হচ্ছে কি, হ্যাঁ ঠিক আছে তো, প্লাস হচ্ছে cos 3 into 15 ডিগ্রি। এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি মনে আছে? অনেক কিছু মনে আছে, তার ভিতরে এটা মনে আছে কিনা, sin 75 cos আর 15 সেম। তো এই জন্য এদের বাদ যায়, বাদ যাওয়ার আগে আমরা কিছু ক্যালকুলেশন করে দিব। sin 25, তারপরে হচ্ছে হলো যে রাইট সাইডে কি আছে, এখানে sin আছে, sin 25 প্লাস হচ্ছে 3 cos কত 5 ডিগ্রি, এই 5 কে লিখবো হচ্ছে 90 মাইনাস হচ্ছে কি 85 ডিগ্রি লিখবো। খেয়াল করেন, দেখেন আমরা যে সি আর ডি এর ফর্মুলা করি, সি আর ডি এর ফর্মুলা করার সময় কি আসে, দুইটাই সাইন থাকে অথবা দুইটাই কি কস থাকে। তো এইখানে যখন 3 কমন নিব, একটা সাইন আর একটা কি কস, সাইন সি প্লাস কস সি তো ফর্মুলা আছে। তো এই জন্য দুইটাকে সেম বানানোর জন্য আমরা এটাকেও 90 থেকে মাইনাস করতে পারি, অথবা কি এটাকেও 90 থেকে মাইনাস করব, বাকি sin 75 আর cos 18 কি কাটাকাটি যাবে। তো এই দুইটা থেকে যে কোনো একটা আমরা যদি কি করি, মাইনাস করি, যে কোনো একটা 90 থেকে আমরা কি করব, মাইনাস করব। এখানে কি আসতেছে 3 কমন নেওয়ার পরে sin 25, আর এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে না, sin 85 হবে, হ্যাঁ এই যে 3 sin। এবারে সে এখন এখানে কত, প্লাস হচ্ছে cos কি 50, এই দুটো বাদ। এখন এখানে sin c প্লাস কি sin d এর ফর্মুলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে c কোনটাকে ধরবো, d কোনটাকে ধরবো? তাই বড়টাকে ধরবো, ছোটটাকে ধরলে অসুবিধা নাই, তবে অসুবিধা হয় মাইনাস চলে আসে, কি আসে মাইনাস। এটাকে সি ধরবো, এটাকে ধরবো কি ডি। তাহলে sin c প্লাস sin d ফর্মুলা কি 2 sin c প্লাস 2, তারপর হচ্ছে cos কি c মাইনাস d ডিভাইড বাই হচ্ছে হলো 2। এখন আপনি যদি এটাকে সি ধরেন এটাকে ডি ধরেন, তাহলে কি হবে, এটা মাইনাস হবে, সে মাইনাস হলে সমস্যা নাই, cos মাইনাস হলে আবার কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা বড়টাকে কি ধরবো, বড় একটাকে সি ধরবো, আর বাকি পেশার সাথে বাদ গেলে বাকি এখানে তো এখন পারবেন, তাই না। 6 sin এটা কত আসে 85 আর 25 কত 110 না, 2 দিয়ে ভাগ করলে কত 55, আর এখানে কত আসে cos কত 30 আসে, এটা 60 তো 60 দিয়ে 30 আসে। 6 sin 55 ইনটু cos 30 মানে কি √3/2। তাহলে কি থাকতেছে ফাইনালি 3 √3 sin কত 55, বুঝছেন না, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন আপনাদেরকে বলছিলাম কি যে নরমালি যে কোনো একটা করলেই তো হচ্ছে, মানে দুইটাকে সাইন নিলে হয়, দুইটা কি কসে নিলে হয়, কিন্তু আমি ইচ্ছা করে সাইন নিচ্ছি, তার একটা রিজন আছে, এটা আমি বুঝতে পারছি, এখন তোমাদেরকে বুঝাই। দেখো প্রমাণে খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে সাইন আছে না, এখন দুইটা কসে যখন নিই, কসের ফর্মুলা কি হয় প্লাস, তো দুইটাই কস হয় না, তাহলে আমাদেরকে তখন কি করতে হবে, লাস্টে আবার 90 থেকে মাইনাস করতে হবে, একটা ঝামেলা আছে, বুঝতে পারতেছি। cos c প্লাস cos d মানে কি 2 cos c প্লাস d/2 cos c minus d/2, রাইট সাইডে কি আছে সাইন, তাহলে পাঁচ থেকে এটা মিলে এক লাস্টে একটা কি করতে হবে, আবার একটা 90 থেকে মাইনাস করতে হবে। তাহলে সাইন রাখলে সুবিধা কি, সাইনের ক্ষেত্রে কিন্তু একটা সাইন থাকে, 2 sin c প্লাস d/2, তারপরে cos c minus d/2, বুঝছিলে বুঝিনি? আচ্ছা এবার লেখেন, দেখেন এই লাইনের পরে কিন্তু এই লাইন, হ্যাঁ তারপরে নিচে আসছে, এরপরে আবার এখান থেকে এখানে। দেখো ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যেমন আগেও কথা শুনছো এখনো একটু কথা শোনো।
সেটা হচ্ছে হলো যে এই বিশেষ করে এই ত্রিকোণমিতির পাঠটা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করো। কলেজ শুরু কবে থেকে? হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমরা এমন এক সময় আসবে তখন এই ফ্রি সময়গুলো কিন্তু আফসোস করবে। তো সেই জন্য হচ্ছে যে এই যে বাকি যে এখন যে 15 দিনের 2 সপ্তাহ আছে, এই সপ্তাহের মধ্যে আমার সাবজেক্টে বিশেষ করে ত্রিকোণমিতির পাঠটা প্রথম থেকে আবার হচ্ছে ম্যাথ গুলো রিভিশন দাও। রিভিশনের খাতা দেখে দেখে না। তুমি মনে করো 7.2 প্রথমে নিজে একবার চোখ ভুলে গেলা, চোখ ভুলে এবার শীট ধরে ধরে ম্যাথ করা শুরু করো। দেখো তোমার কি অবস্থা। আবার প্রথম থেকে হচ্ছে 7.2 থেকে 3, 4, 5 পর্যন্ত আবার একটু ঝালাই করে আসো, ঠিক আছে? যেহেতু তোমার অন্যান্য পার্টে কিন্তু ত্রিকোণমিতি আবার কিন্তু ফর্মুলা বলে আসবে। হুম, হ্যাঁ, 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 কেমন কেমন লাগে? শীর্ষেরা কোথায় দেখো? শীর্ষেরা কোথায় দেখলে? বই ও পরীক্ষা। এটা হবে প্রথম থেকে হবে, কারণ আমাদের হচ্ছে যে মেনলি যেমন 8 থেকে 9, 10 এর একটা ডিফারেন্স আছে। যেমন তোমরা 6, 7, 8 প্রায় একই রকম, অল্প অল্প পড়া। 9-এ আসার পরে ফিজিক্স, কেমিস্ট্রি, হার্ড ম্যাথ, জেনারেল ম্যাথ, দেখো প্রথম দিকে কিন্তু তোমাদের ওই যে এ টু দ্য পাওয়ার এন, এ টু দ্য পাওয়ার এন বুঝতে অবস্থা খারাপ। তো 100 মাসলা তোমরা অনেক স্ট্রং হয়ে গেছো। আবার 9, 10 থেকে ইন্টারের গ্যাপটাও কিন্তু বেশি। তোমরা কত 9, 10-এ তোমাদের হচ্ছে হলো যে স্ট্রং করাতে এখন অনেকে ধরতে সুবিধা হচ্ছে, কিন্তু আসলে তো মানে 9, 10 আর এইচএসসির মধ্যে কি আছে, একটা ভালো গ্যাপ আছে। তো ওই গ্যাপটা কভার করতে কিছু সময় লাগবে না। তোমরা ইনিশিয়ালি হবে না, ইনিশিয়ালি তোমাদের পারফরমেন্স অনেকের তুলনায় ভালো। তো এখন একটু প্র্যাকটিস করলে, প্র্যাকটিসটা হয়ে গেলে আবার কয়দিন পরে দেখবে যে ইনশাল্লাহ তোমরা দৌড়াইতে পারছো। তোমাদের প্র্যাকটিস করার উদ্দেশ্য কিন্তু ম্যাথ গুলা পড়া না। তোমাদের প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে ফর্মুলা গুলা মাথায় রাখো। তুমি ম্যাথ করো, করতে করতে ফর্মুলা গুলা মাথায় নাও, কারণ এরপর তুমি ক্যালকুলিয়া ডিফারেন্সিয়েশন শুরু করবা। অন্য যে চ্যাপ্টারে যাবা ফর্মুলা গুলো আসে। কথা বুঝতেছো? তো ফর্মুলা গুলো যাতে ভালো করে মাথায় চলে আসে, এই জন্য এই 2 সপ্তাহে কি করো, ফুল ত্রিকোণমিতি যত করা হয়েছে সবগুলো আবার কি একটু রিভাইজ দিয়ে দাও ভালো করে। লেখা হয়ে গেছে সবার? দেখো আজকে লাস্ট ম্যাথ, ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়ে শেষ করতেছি। সেটা হচ্ছে 18 নাম্বারের, কত নাম্বার হবে তাহলে বলো তো? 18-এর হচ্ছে কি 3 নাম্বার। আচ্ছা সবাই এখন হচ্ছে আমার সাথে কথা বলেন। এই যে এখানে সাইন কিউব আছে না, বলেন সাইন কিউব আর কস কিউব থাকলে রুল কি? এই পাশে ফর্মুলা করতে হবে। এখন দেখেন আপনারা কাকে মিস করতেছেন আর ওরা কাকে মিস করতেছেন, বলেন। 4 মিসিং না? তাহলে আমরা ধার নিলাম, কি নিলাম? 4 ধার নিলাম, ধার নিয়ে সাথে সাথে কি পরিশোধ করে দিলাম, কি দিলাম? পরিশোধ করে দিলাম। আমাদের দেশে তো উল্টা হয়। মনে করেন যে ধার দেয় তাকে উল্টা টাকা দিয়ে চাইতে হয়, এবং চাইতে হয় হয় মাঝে মধ্যে যে টাকা নেয় সে উল্টা ঝাড়ি মারে। তো এখন বলেন, এই যে পরিশোধ করে দিলাম, ঠিক আছে না? এখন বলেন ফর্মুলা বলেন কি হবে? পরেরটা কি হবে? 3 sin x, তারপরে কি মাইনাস হচ্ছে sin 3x, তাহলে কত হবে? 360 প্লাস হচ্ছে 3x। লাস্ট এটা 3 sin x মাইনাস হচ্ছে sin কি 3x। ঠিক আছে লেখা? আপনারা একাই লিখেন, ঠিক আছে? এখন দেখেন এখানে এই যে 3 sin x মাইনাস হচ্ছে sin 3x, সবাই ভালো করে খেয়াল করে দেখেন। এখানে 360 কিন্তু রাইট অ্যাঙ্গেল আছে কয়টা বলেন? 4টা। এখানে 120 এটা কি রাইট অ্যাঙ্গেল? এটা হচ্ছে হলো ফার্স্ট আর সেকেন্ডে মধ্যে পড়ছে, এটা সেকেন্ড আর থার্ডে পড়ছে। আর এটা 720 কোথায়?
ভালো করে দেখেন। হ্যাঁ 720 ডিভাইড বাই 90 দেন কত হয়? 8টা, মানে 8টা রাইট অ্যাঙ্গেল হচ্ছে দেখেন, 8 ইন্টু 90। তাহলে এই দুইটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, আর বাকি দুটো হচ্ছে মাঝামাঝি পড়ছে। তাহলে আমরা যে কাজটা করবো এখন, যে মাঝামাঝি যারা আছে দেখেন 120 প্লাস এক্স, 240 প্লাস এক্স, ভালো করে খেয়াল করেন। এই দুটো থেকে 3 কমন নিবো, তাই তো? তার আগে এখন এদেরকে আমরা কি করবো, মিনিমাইজ করবো। আপনাদের এর আগে এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। 120 করার কয়টা অপশন? দুইটা, 90 প্লাস আর 90 প্লাস অথবা 180 মাইনাস। 240 করার কয়টা অপশন? 180 প্লাস অথবা কি 270 মাইনাস। এখন করলে আমরা একই কাজ করব। যদি এখানে হচ্ছে 90 প্লাস নিই, তখন এখানে কি নিব? না, কারণ আমাদের ফর্মুলা যখন রাখতে হবে তখন কি দুইটা সেম রাখতে হবে। তো সেম রাখার জন্য দুইটাকেই সাইনে রাখতে হবে, অথবা দুইটাকে কি রাখতে হবে, কসে রাখতে হবে। এখন দুইটাই যদি কসে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে দুইটাতেই কি করতে হবে, অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস নিতে হবে। তখন এখানে নিতে হবে 90 আর এখানে নিতে হবে কি 270। আর যদি আমরা দুইটা সেম রাখতে চাই, তখন এটাকে নিতে হবে কি 180, এটাও 180। বুঝতেছি না, আরেকবার বলবো। তাহলে এটা গেল। তাহলে এটাকে আমরা আমরা ওই যে সবসময় কি করবো, ঝামেলা ছাড়া যেটা আছে এটা করবো। কোনটাতে ঝামেলা কম, যেটাতে চেঞ্জ করা ঝামেলা নাই, সেটা হচ্ছে কি ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল। তাহলে 180 মাইনাস কত হবে, -60, আর -x হবে, মানে -a প্লাস হবে। বুঝতে পারছি? এটার কি অবস্থা হবে বলেন তো? sin 3x হবে। কত হবে? sin 3x হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট, চারটা রাইট অ্যাঙ্গেল আছে। এটার কি অবস্থা হবে তাহলে বলেন? 3 sin কি হবে, 180 প্লাস হচ্ছে 60 প্লাস হচ্ছে x, আর লাস্ট একটা sin 3x। কারণ 720 মানে হচ্ছে 8টা রাইট অ্যাঙ্গেল। 8টা রাইট অ্যাঙ্গেলস কোথায়? 4টা, 8টা এই যে এখানে, এরপর প্লাস প্রথম করে পড়ছে। বুঝতে পারছি না, পারি নাই? আচ্ছা, তাহলে পরের লাইনটা কি হবে, 1/4 এই যে 3 sin x। sin 3x কয়টা? এখানে একটা, দুইটা, কি তিনটা। 3 sin কি 3x, এটার কি অবস্থা হবে? 3 sin, জি 3 sin 60 মাইনাস x। তারপরে এটার কি অবস্থা? এখানে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কারণ 180 প্লাস কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইন কি মাইনাস। -3 সাইন, এরপরে হচ্ছে কি 60 প্লাস হচ্ছে x। আর কিছু বাকি আছে? আছে বাকি নাই। এখন এখানে 1/4 3 sin x মাইনাস হচ্ছে 3 sin কি 3x। এখানে কত কমন নিব বলেন দেখি, কে বলতে পারবে? 3 প্লাস 3টা -3, প্লাস 3 নিলে ফর্মুলা মানে সাইনের ক্ষেত্রে কি আগে থাকে? প্লাসটা আগে। তাহলে এখানে -3 কমন নিতে হবে। কি কমন নিতে হবে? -3 কমন গেলে সাইন a প্লাস b, আর এটা হয়ে যাবে কি তখন মাইনাস, মাইনাস হবে কি সাইন